বীরভূম রাজনীতির দীর্ঘদিনের আলোচিত দ্বন্দ্ব এখন ইতিহাস। নলহাটির বিজয়া সম্মেলনের মঞ্চে দেখা গেল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডলকে সাংসদ শতাব্দী রায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে। হাস্যরসের ছলে অনুব্রত মণ্ডল বলেন, 4 বারের সাংসদ শতাব্দী রায় এবার বিধানসভায় দাঁড়াবেন কিনা, মন্ত্রী হবার ইচ্ছে আছে কিনা জানি না। তিনি আরও যোগ করেন, 2009 সাল থেকে 4 বারের সাংসদ, বীরভূমের মাটিকে ভালোবাসেন, গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ান। বহুদিনের দ্বন্দ্ব ভুলে এবার নতুন ঐক্যের বার্তা দিলেন অনুব্রত মণ্ডল ও শতাব্দী রায়। আগামী দিনে বীরভূম রাজনীতিতে এই সমীকরণের প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। নমস্কার। বিজয় সম্মেলনী যারা আমার চেয়ে বড় আছে, আমার প্রণাম নেবে, ছোটরা আমার অন্তরের ভালোবাসা নেবে। আজকের আমার এমপি শতাব্দী রায়, তিনি এখানকার 3 বারের এমপি, 4 বারের এমপি, তাও আমার মন্ত্রী, আমি অ্যাডভান্স বলছি, আমার এমএলএ থেকে এমপি হবে। এমএলএ কোনোদিনও দাঁড়ায় না, যাই না এবারে মন্ত্রী হওয়ার শখ আছে কিনা, মাঝে মাঝে শুনছি। সত্যি খুব ভালো মেয়ে পেয়েছে, এটা অস্বীকার করা যায় না। এই সিনে যখন বামফ্রন্টের আমলে এমপি ছিলেন, আপনারা খুব ভালো করেই জানেন তিনি কোনোদিনই আসতেন না, কোনোদিনই কোনো জায়গায় যেতেন না শুনি লোকসভা। কিন্তু এর একটা মহা গুণ, সেই 9 সাল থেকে দেখে আসছি। এখন তো রাস্তাঘাট অনেক ভালো হয়েছে, এখন ধুলো নাই, মোরাম রাস্তা নাই। তখন কিন্তু 9 সালে ও মোরাম রাস্তায় ঘুরে বেরিয়েছে, এটা অস্বীকার করা যায় না। তাই বন্ধু, আমাদের যিনি এমএলএ রাজু, সেও খুব ভালো ছিল। আছে অশোক চ্যাটার্জি, আছেন জামাল মাস্টার মশাই, বল্লার এক মাস্টার মশাই আছেন, বিকাশ রায়চন্দ্রী এমএলএ, সেও কিন্তু প্রচন্ড পরিশ্রম করে। আছেন চন্দ্রনাথ সিনহা, সে বোলপুরের এমএলএ এবং মন্ত্রী, খুব ভালো কাজের ছিল। তাই বন্ধু, আমাদের কাছে বলতে এসেছি বিজয় সম্মেলন, আমরা দেখতে পাচ্ছেন আমরা সবাই এসেছি দেখতে। একটা